কিছু লোক 6 তাকবীরে, কিছু লোক 12 তাকবীর নিজের নামাজ পড়ে। যারা 12 তাকবীর পড়ে তারা বলে সিয়াসিত্তা তিরমিজি আবু দাউদ 12 তাকবীরে 3টি সহিহ হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে কোনটা গ্রহণযোগ্য। আলহামদুলিল্লাহ এই ব্যাপারে আমার একটা বই আছে, এটা 2003 এ লেখা। সহিহ হাদিসের আলোকে সালাতুল ঈদের অতিরিক্ত তাকবীর সহিহ কথা হলো 6 তাকবীর 12 তাকবীর দুটোই মোটামুটি সহিহ, জোরালো সহিহ কোনটাই না। এটা একতরফা কার জোরের দাবি ঠিক না। আবু দাউদে 4 তাকবীর অর্থাৎ 6 তাকবীরের হাদিস আছে, এটাও ইমাম শেখ আলবানী সহ অন্যান্যরা সহিহ বলেছেন। আলবানী রাহিমাহুল্লাহ তার সিলসিলাতুল আহাদিসে সহিহার সম্ভবত 6ষ্ঠ খণ্ডে 6 তাকবীর 12 তাকবীর দুটোর হাদিসগুলোকে টনটনে সহিহ বলেছেন। একটা জটিলতা আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ক্ষেত্রে, ওরা বলে স্যার 8 টাকা তারাবি পড়ে চলে গেলে তো সমস্যা নেই, গুনাহতর হবে না। স্যার সুন্নত না পড়লে গুনাহতর হবে না। প্রশ্ন বুঝেছেন? আমি কি উত্তর দিই? আমি বলি দেখো তোমাদের 100 নম্বরের ভিতরে যদি 60 নম্বর উত্তর দাও ওটাও গুনাহ হবে না। গুনাহ হবে না মানে গুনাহ হবে না মানে ফেল হবে না। গুনাহ হওয়া মানে কি? যদি ছেলেরা 60 নম্বরের উত্তর দেয় পাস হবে না? নিশ্চিত পাস। আমরা তো ভালো নাম্বার দিই ছেলেরা কত নম্বরের উত্তর দেবে? কত উত্তর দেবে? 100-র 100 দিয়ে আবার খাতা বারবার দেখে। আমরা বিশ্ববিদ্যালয়ে বলে ইনকোর্স পরীক্ষা নেওয়া অথবা তাদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়া, 5 নম্বরের অ্যাসাইনমেন্ট। একটা অ্যাসাইনমেন্ট মানে বিভিন্ন বই ঘেটে একটা ছোট আর্টিকেল লিখে আনবে। সর্বোচ্চ কত দেব? সর্বনিম্ন 5 না হয়তো 3। পার্থক্য কত? 2 নম্বর। এই 2 নম্বরের জন্য ছেলেদের কি খাটে। এটা যদি অ্যাসাইনমেন্ট মোটে না দেয় গুনাহ হবে নাকি? তার মানে ফেল করবে নাকি? তাহলে দুনিয়ার 2 নম্বরের জন্য তুমি এত খাটো, তুমি নিশ্চিত জানো এটা না দিলে তোমার ফেল হবে না। আর এই 2 নম্বর তোমার আদৌ কোনো কাজে লাগবে কিনা নিশ্চয়তা নেই। আমাদের একটা ছেলে সাতক্ষীরা 4th ইয়ারের ছেলে, ভালো ছেলে, হলে মারা গেল। ওর নাম্বার কোনো কাজে লেগেছে? এবং তোমরা জানো না আমরা স্যারেরা তোমার এত খাটার পর আদৌ নম্বর বেশি দেবো না কম দেবো। তুমি আমার দল করো না, নাম্বার কমিয়ে দেবো। তুমি আমার স্যার বলো না, বেয়াদবি করেছো, নাম্বার কমিয়ে দেবো। এত খাটার পরেও নাম্বার নাও দিতে পারি, আবার নাম্বার পাওয়ার পরেও তোমার কাজে নাও লাগতে পারে। তারপরেও তুমি দুনিয়ার 2 নাম্বারের জন্য, আপনারা ব্যবসায়ীরা দুনিয়ার 2 টাকার জন্য কত খাটে না? খরিদ্দার আসার সম্ভাবনা থাকে, 200 টাকা বিক্রি হলে 10 টাকা লাভ হবে। 10 টাকার জন্য 2 ঘন্টা বসে থাকে। আপনি জানেন না 10 টাকা আদৌ আপনার কাজে লাগবে না, বাড়ি যাওয়ার সময় পায়ে একটা কাঁচের গুঁতো লেগে 20 টাকা ডাক্তারে চলে যাবে, আপনি জানেন না। তারপরেও আপনি দুনিয়ার এই 10 টাকার জন্য 1 ঘন্টা বসে থাকেন। এখন প্রশ্ন হলো, যদি আপনার দুনিয়ার 10 টাকার জন্য আপনি এত কষ্ট করতে পারেন, মাস্টারের 2-5টা নাম্বারের জন্য এত কষ্ট করতে পারেন, আর আল্লাহর কাছে 200-500 নাম্বার পাওয়ার জন্য আপনার মোটে আগ্রহ নেই, এটা কি প্রমাণ করে? গভীর ঈমান প্রমাণ করে, ঠিক না? এটা বুঝতে হবে। এক্ষেত্রে মূল কথা হলো নাজাতের জন্য, মুক্তির জন্য ফরজ যথেষ্ট, কিন্তু ফরজে আমাদের ঘাটতি থাকে, নফল দিয়ে এটা পূরণ করা হয়। আর নফলের মাধ্যমে মর্যাদা বাড়ে, নফলের মাধ্যমে আমাদের নাম্বার বাড়ে। দুনিয়ার 5টা নাম্বার 5টা টাকার জন্য আমাদের যে লোভ, আখেরাতের 5টা টাকা 5টা নাম্বারের জন্য তার চেয়ে বেশি লোভ না থাকলে ঈমান দাঁড়ানো কষ্ট। আল্লাহু আ'লাম।